মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে? যারা বলুন, আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে তো? যা যা, মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল না, বা বাস্তবটাই বলছি। শুনে রেখে দিন, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে গেলাম আজকে। আপনারা মসজিদ ইমামের মাইনে কম দেন কেন? লজ্জা করে না? আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে জানেন? ইমাম সাহেবরাকে গরু জবাই, মুরগি জবাই করার জন্য, এই খবরদার না, তোমার মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব আছে, তুমি নিজে জবাই করবে, তুমি নিজে জবাই করবে মুরগি। কিছু না পারো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করবে নিজে, ওতেই আল্লাহ কবুল করে নেবে। এর জন্য ইমাম সাহেব রাখতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। ইমাম সাহেব তোমার বাড়িটা, এই মসজিদে আছে তোমার মুরগি জবাই করার জন্য নয়। ইমামের অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বগুলোই তো পালন করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোই শেষ। আর কি করেছে? সময় দেবে, তার তো পেটে খোরাক লাগবে, তার তো খোরাকটাই তো দাও না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলেন তো দেখি, স্বামী স্ত্রী কজন হলো? বলুন না রে ভাই। স্বামী স্ত্রী দুজন, সঙ্গে ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে, এই বর্তমান বাজার দ্রব্য মূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা। তো 10,000 টাকায় যদি ইমাম সাহেব, তোমার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? তখন আল্লাহর রহমত দেখাও না? বাহ 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 বাহ। নিজের বিবেককে প্রশ্ন করো। বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবের মাইনেটা একটু বেশি করে দেবেন। কেন বললেন? যদি বলে ইমাম সাহেব নিয়ে আপনি কেন এত বলেন? বহুদিন ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কষ্টটা আমি বুঝি। যে বেটা ইমামতি করেনি সে এর কষ্টটা বোঝেনি। ওই ফতোয়া দেওয়ার লোক অনেক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেওয়ার লোক কম। বেটা প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও। তুমি 20 বছর ইমামতি করো, তারপরে দেখবে তোমার ফতোয়া দিতে গেলে চোখটা চিন্তা করতে হবে। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি, মসজিদ কমিটি হলো, ইমাম হলো, এবার আসছি যে আজান দেয়, ওরে কি বলে? পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। হ্যাঁ গো, ভুল ভাল আজান সহি নেই, একামত সহি নেই। যার আজান সহি নেই সে একামত সহি করে দেবে কি করে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হয়েছে? খারাপ ভেবো না বাবা। এর জন্য দায়ী কিন্তু ইমাম সাহেবরাও কিছু। ইমাম সাহেবের দায়িত্ব হলো মুয়াজ্জিনের আজানকে সহি করিয়ে নেওয়া, ইমাম সাহেবের দায়িত্ব হলো একামতটাকে সহি করিয়ে নেওয়া। ঠিক না বেটি? চলো এবার আসছি, যারা নামাজ পড়ে ওদের কি বলে বাপ? মুসল্লি, তাই না? আহা, কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন মসজিদে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমারে ভুল বুঝবেন না জানো। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, তারা কি করে জানেন? কাজ নেই তো বুড়োদের, কাজ নেই, কি করবে? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, আপনার কি বলবো, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি খোঁজা মারতেছে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, ইমাম সাহেবের খোঁজা মারতেছে। মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো? তো ওইটা বলার জন্য তো ইমাম সাহেব আছে। খারাপ ভাববেন না বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছি। আলোচনা চলছিল আল্লাহ সম্পর্কে, আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনে, আল্লাহর কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাবা। একটু মাথায় দিই,
মাথায় রাখুন, যেহেতু বাম্মা সবরেসানি, আর এই সূরাটি যে আলোচনা করব এর ভিতরে কবর সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত আলোচনাটা আছে, তো তাই আপনাদেরকে এখানেই শেষ করে দেবো না, আর কয়েক মিনিট সময় দিন, 2-4 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? আর হ্যাঁ বাবা যাবে। কারণ এই উত্তর 24 পরগনায় এলে একটা সমস্যা হয় কি জানেন, টাইম ধরে ওয়াজ করতে হয়, 1 নাম্বার টাইম ধরে ওয়াজ করতে হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে কি মানে সমস্যা অনেক দেখা দেয়, এজন্য খুব কষ্ট হয়। এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াজ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা বলুন আর স্বার্থতা বলুন আর যাই বলুন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মায়ের আদেশ ছিল, আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনোদিন আল্লাহর কোরআন প্রচার করো না। তা আমি বললাম কেন মা? তা বলছে কারণটা কি জানো? বললাম কি? বললো ধরো তুমি 2 ঘন্টা কমিটি তোমাকে দিল ওয়াজ করতে, তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআন হাদিসের ফুল ঝরিয়ে দিলে, কোরআন হাদিস একদম 2 ঘন্টা একদম প্রচুর পরিমাণে বলেছো, ওই 2 ঘন্টায় একটা লোক হেদায়েত হয়নি। দেখা যাবে 10 মিনিট কি 15 মিনিট তুমি কি আধ ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ পাক তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে, যে কথাটায় কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে। এটা পেতেও পারে নাও পারে, ঠিক না বেটি? তো এই জন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনোদিন টাইম ধরে আমি কোনোদিন ওয়াজ করিনি বাপ। আল্লাহ মরণ পর্যন্ত যেন না করায়, মায়ের ওসিয়তটা যেন আমি পালন করতে পারি। আর একটা বলেছিলেন বেটা তুমি জীবনে কোনোদিন বেওজুতে স্টেজে উঠবে না, যত কষ্ট হোক তোমার অজু অবস্থায় স্টেজে উঠবে। তা আমার রাতে যদি 2টো জলসা কখনো হয়, এখন একটা করে জলসা, 2টো জলসা যখনই হয়, যত কষ্ট হোক ঠান্ডাতে আমি অজু অবস্থায় স্টেজে উঠি। আল্লাহ যেন মরণ পর্যন্ত বাপ এই অজু অবস্থায় যেন আমাকে এই স্টেজে ওঠায়, এই দোয়াটুকু আপনারা করবেন। আর মায়ের ওসিয়তটা যেন আমি পূরণ করতে পারি বাপ। চলুন কোরআনের একটি সূরার, এতক্ষণ আপনাদেরকে আমি গুছিয়ে নিতে গেলে সময় লাগলো, কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। তবে যে সূরাটির আলোচনা করব বাপ, সেই সূরাটি আমার মুখস্থ আছে। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লাগতেও পারে, তো আমিও একজন মানুষ, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক না বেঠি? কেউ যদি মনে করে আমি একাই একদম যা বলি সঠিক বলি, বা আমি একাই একদম সঠিক সচ্চা, এটা ভুল কথা বাপ। যদি কাউকে বলা হয় না যে ভুল ধরবো, তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভুল বের করা যায় না বাপ? তার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ইবাদত বন্দেগীতে ভুল ধরা যাবে না? 100% ধরা যাবে। কেউ যদি বলে যে আমি একদম যা করি সব A to Z সঠিক, না বাবা, সঠিক নয়। ভুল মাত্রই হয়, মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু হয়ে যায়। এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায়, ঠিক না বেটি? আজ থেকে 50 বছর আগে তখন ভুল হয়নি আলেমুল আমাদের, তখন আলেমুল আমাদের ভুল হয়েছে, তাদের ওয়াজে ভুল হয়নি, তখন অনেক আলেমুল আমা ওয়াজ ভুল করেছেন, কিন্তু সে ভুলটা ধরা পড়েনি। কেন? লেখনীয়র মাধ্যমে তারা ধরা দেয়নি, এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি, ঠিক কি না? যার ফলে ধরা পড়েনি। এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে, ধরা পড়ছে সদ্য আজকের বললে কালকে আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? চলো বাবা, একদম বাস্তব কথা। তাই কোরআনের একটি সূরার আলোচনা করব বাপ। একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা একটু আগে এসে বসে যান না বাবা, আর বেশিক্ষণ সময় নেব না, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। একটা সূরার অন্তত আলোচনা করি, একটু আগে গায়ে বসে যান বাপ। একবার আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে
যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দিয়ে দিই। আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি, নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার আগে যে কোরআন নাজিল হয়েছে যার উপরে সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই, কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআনের আলোচনায় ঢুকতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় হলো কি? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। হাওয়া অসুবিধা হচ্ছে বাপেরা? একটু সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না ভাই? আসলে আপনাদের এই সুবহানাল্লাহ বলার মানসিকতাটা একটু কম আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। চলো এগিয়ে যাই। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6466টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানি? আমরা শুধু মক্কা আর মদিনায় ছিল। আসুন আজকের যে সূরাটির আলোচনা করব কোরআনের 62 নম্বর সূরা। কত সংক্ষেপে সূরাটি ছোট্ট সূরা। সূরাটি রয়েছে 28তম পারায়, 28 নম্বর পারায় সূরাটি আছে। সূরাটির নাম হলো সূরা জুমা। কি বললাম? সূরা জুমা। আগে সূরা জুমাটি গোটা পড়ে ফেলি, শুনে রেখে দিন। আল্লাহ নিজেই বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালাল مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن
ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফাওতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এই সূরাটি 11টা আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি গোটা পড়ে ফেললাম। এবারে বাংলা মানেগুলো করে আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি। বাপ, এক একটা সূরার এক একটা আয়াতে 10 মিনিট করে যদি মানে করি মানে 110 মিনিট হয়। 11টা আয়াত, দুটো রুকু আছে। সূরাটির ভিতরে কি আছে? প্রথমে আল্লাহর আলোচনা, দ্বিতীয় হলো নবীর আলোচনা, তৃতীয় হলো ইহুদিদের আলোচনা, চতুর্থ হলো মৃত্যুর আলোচনা, পঞ্চম হলো জুমার আলোচনা। অসুবিধা হবে বাপ? আপনারা একটু সময় দিতে পারবেন? রাতে সময় নেই। এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু জন্মায়। বাপ, চলো চলো আমার বাপেরা একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা, চলতে ফিরতে উঠতে বসতে, বিপদ আপদ মুসিবতে সব সময় এই তাসবিহটা পড়বেন। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কোনো সমস্যায় পড়ো, এই তাসবিহ যদি তুমি পাঠ করো, আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। চলো আল্লাহ পাক বলছেন ইউসুফ। আচ্ছা বাপেরা, আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে? আরে ভাই বলুন না, একটু জোরে বলতে কি হলো? ডাকে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। প্রথম আয়াত আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আল্লাহ পাক বলছেন আল মালিকুল কুদ্দুস। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো একটা মালিক, আমিও মালিক। তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে আর 2 জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তুই তাকে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ হলাম মালিক। বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হলাম মালিক। এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত আমাকে আল্লাহ বলে ডাকিস না। যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই, যে নামাজ পড়ে না তারও খেতে দিই। মনে রাখিস বান্দা শোন, আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি। আল্লাহ নিজেই বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফির আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছে 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা পৃথিবীতে তোরা পাপ করিস আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব।
বন্ধুরে পাপ করেছি আমরা অনেক জানি, পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেলো না। তাই আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ হলাম মালিক। 2 নাম্বার, আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি হলাম পুত পবিত্র। বান্দা শোনো, তুইও বলিস আমি পবিত্র, আর আমি আল্লাহ পবিত্র। আসমান জমিন তফাৎ। বান্দা মনে রাখিস, তুই কিসের পবিত্রতা বলি পাক বলিস, মনে রাখিস তুই যে পানি থেকে তৈরি হলি, 3 রকম পানি 3 রকম মাটি দিয়ে তৈরি করলাম তোকে। 1 নাম্বার হলো কি মিনটি, 3 মানে মাটি থেকে তৈরি করেছি। ওই মাটিটাকে কি করলাম, হামাইম মাসনুন, দুর্গন্ধ পচা পোছালাম। ওই মাটিটাকে দুর্গন্ধ করে পচিয়ে দিলাম, পচিয়ে দুর্গন্ধ হয়ে গেছে, হামাইম মাসনুন। শুনে রেখে দিন, আদম নবীকে তৈরি করলেন আল্লাহ পাক, মাটি দিয়ে তৈরি করেছেন। 3টে স্তর আছে। কয়টা স্তর? 3টে স্তর। প্রথম হলো মাটি, 2 নাম্বার হলো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করেছেন, হামাইম মাসনুন, পচিয়ে একদম দুর্গন্ধ করে ফেলেছেন আল্লাহ পাক। দুর্গন্ধ করে তারপরে পচানো দুর্গন্ধ মাটিকে আল্লাহ পাক শুকিয়ে ঠনঠনে করেছেন। মিন সলসলিন কাল ফাখর। এই 3 স্তর দিয়ে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। এখন আমি আপনি মাটির তৈরি, তার প্রমাণ কি শুনে রেখে দিন। আমি আপনি মাটির তৈরি কি করে প্রমাণ করি আমরা। আপনার দেহ যখন মাটির নিচে রাখা হবে, দেখবেন কয়েক বছর পরে মাটি ওই দেহটাকে খেয়ে নেবে। তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটিতে টাটকা রয়ে যায়। 6 নাম্বার হলো কি হালাল খানেওয়ালা মানুষের দেহ। হারাম খেয়ে ও নামাজ পড়ছে, রোজা রাখছে, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ হারাম খাবার খাবেন না, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন। এই কোরআনে আল্লাহ পাক 250টা হারাম আয়াত দিয়েছে, 250টা হালাল আয়াত দিয়েছে। কত 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 250 হারাম আছে, 250 হালাল আছে। কটা জানি, খুব গুড়িয়ে গাড়িয়ে গোটা 50 হবে। আমরা তো গোটা 50 জানি, খুব বেশি হলে টেনে টেনে। এই জন্য বলি বাবা, অল্প বিদ্যা নিয়ে কোনোদিনই অহংকার করতে নেই। এ কোরআন হলো একটা সমুদ্র। এই সমুদ্রের আলোচনা করতে গিয়ে নিজেকে যেন অনেক বড় না মনে করি। আল্লাহ পাক নিজেই বলছেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। 25 নম্বর পারা শেষ আয়াতটি পড়লাম। শুনে রেখে দিন, আল্লাহ পাক সব সহ্য করবে, অহংকার আর দিমাগ সহ্য করে না। আল্লাহ বলেন 2টো জিনিস হলো আমার পার্সোনাল। কটা 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 2টো জিনিস হলো আল্লাহর নিজের পার্সোনাল। একটা হলো বড়ত্ব। বড়ত্ব, বড়ত্ব মানে বুঝতে পারছেন আমার ভাষা? হাম হ্যায়, আমি সব কিছু জানি আর বাকি সব মূর্খ। এই বড়ত্ব, এটাকে আল্লাহ পছন্দ করে না। 2 নাম্বার আল্লাহ বলে তুই কি বড়ত্ব রে, বড়ত্ব তো আমি করব। 2 নাম্বার হলো অহংকার। অহংকার, তুই কি করবি? সামান্য পানি দিয়ে তোকে তৈরি করলাম, তুই আবার অহংকার দেখাস। অহংকার তো আমি আল্লাহই করব। 2টো জিনিস হলো আল্লাহর পার্সোনাল। একটা হলো বড়ত্ব, 2 নাম্বার হলো অহংকার। এই 2টো আল্লাহর পার্সোনাল জিনিস। এই 2টো জিনিস নিয়ে বান্দা যদি কখনো টানাটানি করে, আল্লাহ পাক তাকে জাহান্নামায় দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই পৃথিবীতে এই জমিনে কোনোদিন অহংকার করে চলাফেরা করো না। আমি আল্লাহ কোনোদিন অহংকারকারীকে ভালোবাসি না।
খবরদার নয় বাপ, কোনোদিন অহংকার করতে যাবেন না। টাকার অহংকার করবেন না, ধ্বংস হয়ে যাবেন। জ্ঞানের অহংকার করবেন না, আল্লাহ জিরো করে দেবে। জিরো বোঝেন? একটা উদাহরণ দেবো। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? টাকা টাকা টাকা। শায়েস্তানগরের মানুষ কিসের অহংকার? টাকার অহংকার। ক টাকার মালিক তুই? আল্লাহ নিজেই বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন। ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি টাকা খরচা করতে। মনে রাখবি কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে। এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে। এই গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, গ্রামের মোড়ল, এদের বিচার আল্লাহ আগে করবে। দুই নাম্বার বিচার হবে কার? পয়সাওয়ালাদের বিচার হবে, পয়সাওয়ালাদের। এদিকে তোকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল। ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি টাকা পয়সা খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতে গিয়ে লোকে তোকে দানশীল লোক বলে রাখে। তুই আসল জায়গায় দান করতে কিনা অন্য জায়গায় নকল জায়গায় দান করতি। জলসার জন্য 100 টাকা চাঁদা চাইলে তুই বলতি জলসা দিয়ে কি হবে। আর ওদিকে যদি একটা ড্যান্স হাঙ্গামা হচ্ছিল, সেখানে তোর কাছে একটা নায়ক নায়িকা আসার জন্য এসেছিল, আসবে বলে তোর কাছে চাঁদা চেয়েছিল, তুই কি বলেছিলি? 1000 টাকা চাঁদা দেবো, সামনের দিকে সিটটা দিবি। কিছু বুঝতে পারেনি না? ভাববে। তিন নাম্বার লোকের বিচার হবে, একজন আলেমের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার হবে। এদিকে আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে তোকে আমি জ্ঞান দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ আল্লাহ ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা বাকারা আল কোরআন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ আল্লাহ তুই জ্ঞানটাকে নিয়ে কি করেছিস বল। ও তো আমি তখন বলবো মার খাওয়ার ভয়ে। আল্লাহ শায়েস্তানগরের লোকেরা ডেকেছিল আমাকে, আমি করেছিলাম কি আপনার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী। মনে আছে? তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করতি। মনে আছে? তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের তলায় কত সুদ কর, ঘুষ কর, জেনা কর, ব্যভিচার কর, এমনকি বাপের ভাত দিত না, মায়ের ভাত দিত না, ভাই ভাই মিল মহব্বত ছিল না, এমনকি ওই লোকেরাও নামাজ পড়তো না, এমনকি যে বাড়িতে জলসা দিচ্ছিলি সেই বাড়িওয়ালা নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কই ওর বিরুদ্ধে তুই তো একবারও বললি না। ও তো যাতে মালে কম দেয় এজন্যই তুই ওয়াজগুলো করেছিলিস না। আমি আল্লাহ বলে দিইনি? আমি আল্লাহ বলিনি কোরআনে? মনে নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা সফের 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, 2-3 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, নিজেরা তা করিস না। বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন। আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না, আমি আমার বাম্মার ভাত দিই না, আমার স্ত্রীর প্রতি অবিচার সব সময় করি, বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই। ঠিক না বেটি? এবার বুঝতে পারছেন? এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি কিয়ামতের মাঠে আলেমদের বিচার হবে, খুব কঠিন বিচার। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই? নামের পরে এতগুলো ডিগ্রি আছে, এতগুলো ডিগ্রি আছে,
আল্লাহ বলে বান্দারে ও তো ডিগ্রি তোর কোনো কাজে লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কি বুঝলেন বাপেরা? ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন? দেখেছেন স্টেজে উঠে 2-4টে কথা বলে চলে যাচ্ছি, কিন্তু কি অবস্থা আমার হবে কিয়ামতের মাঠে আমি জানি। আল্লাহ পাক বলছে বান্দা শোন, তুই জ্ঞান পাপী, তুই লোককে বলতি অহংকার করো না, তুই তো অহংকার করে ফুলে যেতি, তুই মানুষকে বড় বড় লেকচার দিতি নিজেই কিন্তু ভুলে থাকতি আমি আল্লাহ তোর জন্য কি করে রেখেছি শুনে রেখে দে। ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি, জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে কোনো প্রতিবাদ করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শুনে কোনো প্রতিবাদ করে না। ওরে ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল্লু, বরং তার থেকেও নিকৃষ্ট। আমি বলিনি, কোরআন বলছে, আমারে ভুল বুঝবেন না বাবা, বাস্তব কথাটাই তো আমি বলি। হয়তো অনেকে আমাকে ভুল বুঝে ফেলে, না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম। চলো চলো।